ইট পাথরের শহর ছেড়ে চলে আসলাম সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। এটা এমন একটা অ্যামিউজমেন্ট পার্ক যেখানে প্রকৃতি আর মজার মজার রাইড একসাথে মিলেমিশে আছে। দেখতে রাঙামাটি বান্দরবান মনে হলেও এটা আমাদের পাবনার ভিতরে অবস্থিত রানা ইকো পার্ক। আমরা সবাই জানি পাবনাতে বিনোদনমূলক জায়গা খুবই কম রয়েছে। আজকে এই রানা ইকো পার্কে কী কী দেখলাম আর কী কী রাইডে উঠলাম তাই থাকছে আজকের ভিডিওতে। আমাদের এই অ্যাডভেঞ্চারটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তমা জান্নাতুল। সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমার এই ভিডিওতে। বাসায় থাকতে থাকতে একদম দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম প্রকৃতির কাছাকাছি যেতে পারলে খুব ভালো লাগতো। সো এসে পড়লাম পাবনা রানা ইকো পার্কে। এই পার্কে প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। প্রকৃতির সাথে তাল মিলিয়ে গড়া এই পার্কে ঢুকেই বোঝা গেল এটা শুধু রাইডের জন্য না। এই পার্কে আসলে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও মন ভালো হয়ে যাবে। চারিদিকে গাছগাছালিতে ভরা সবুজ মনোরম একটা পরিবেশ। এটা ছিল রানা পার্কের প্রবেশ পথ, যেটা কিনা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। শুরুতেই এই ঝাউবন জায়গাটা পাবেন। এখানে বেশ অনেকখানি সময় বসেছিলাম, যেটা কিনা কক্সবাজার ফিল দিচ্ছিল, শুধু সমুদ্রটাই মিসিং। গাছ দিয়ে কি সুন্দর হাতি বানিয়ে রেখেছে, দেখতেই ভালো লাগছে। জায়গায় জায়গায় এরকম বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি করা আছে, যা কিনা ছোট ছোট বাচ্চাদের বেশ আকর্ষণ করে। আমার 10 মাসের পিচ্চি ভাগ্নেকে নিয়ে গিয়েছিলাম। ও তো পুরো সময় জুড়ে অবাক দৃষ্টিতে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। ভাই, এখানে এসে নিজেকেও পিচ্চি মনে হচ্ছিল। এই যে দাঁড়িয়ে পড়লাম স্পাইডারম্যান হতে। একটু ঘুরে ফিরে নিজের ভিডিও নিচ্ছিলাম। এই সময় চোখে পড়ল রোজার ঈদের সময় পাবনার রানা ইকো পার্কের এই 360 ডিগ্রি রোটেশন মেশিনটা খুব ভাইরাল হয়েছিল টিকটকে। আর হ্যাঁ, এখন যেহেতু গ্রীষ্মকাল, সো চারিদিকে সব ফলের গাছেই ফল ধরে আছে। আপনারা খবরদার এই ফলগুলো ছিঁড়তে যাবেন না। এই জায়গাটা আমাকে রাঙামাটি বান্দরবান ফিল দিচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল। ইদানিং বিকেল হতে না হতেই আকাশ জুড়ে মেঘ জমে যায়, তাই গরম বেশি একটা লাগেনি। তবে অবশ্যই আপনারা সাথে করে পানি নিয়ে যাবেন। ঘুরতে ঘুরতে এই ট্রেন রাইডটা আমাদের সামনে চলে আসে। অমনি আমি, নূর আর তাশরিফ বাবু উঠে পড়ি। আমাদের আজকের এই পার্কে ঘুরতে এসে সবচেয়ে কে বেশি খুশি হয়েছে জানেন? আমাদের ছোট্ট সোনা পাখিটা। সে কিন্তু খুব এনজয় করেছে পুরো সময়টা। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে একবার হলেও এখানে ঘুরতে নিয়ে আসবেন। এই পার্ক অনেক জায়গা নিয়ে তৈরি, তাই ঘুরতে ঘুরতে ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। পার্কের ভেতরেও আপনারা দোকান পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়া শেষে অবশ্যই ময়লা ডাস্টবিনে ফেলবেন। পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। চলুন আমরা নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলি। এই পার্কে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে, যেমন নাগরদোলা, মেরিগো রাউন্ড, ম্যাজিক বোট। অনেক বাচ্চারা উৎফুল্লতার সাথে এই রাইডগুলো চড়ছে দেখলাম। এছাড়াও প্যাডেল বোট রয়েছে এখানে। আপনারা চাইলে মাত্র 50 টাকা দিয়ে এই প্যাডেল বোটগুলো ভাড়া নিতে পারবেন। আরেকটা নতুন আকর্ষণ অ্যাড করেছে এখানে, সেটা হলো রেসিং কার। এর আগে আমি দেখিনি এটা এখানে। এই পার্কে দেখার মতো অনেক কিছু আছে, যেটা আপনি উপভোগ করতে পারবেন। আমি দেখতে দেখতে হাঁপসে গেছি, তাই বাবুর সাথে একটু দোল খেয়ে নিচ্ছি। এদিকে নূরবাবু জোর করে বসলো, ও নাকি ফ্রিজবিতে উঠবে। আর আপনাদের সুবিধার্থে এই পার্কের সব রাইডগুলো আর রাইডের মূল্যগুলো এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। ভাই, নূরকে এই রাইডে উঠতে দেখেই তো আমার ভয় করছিল। আমি উঠিনি বাবা, তবে একটা কাপল উঠেছিল, সে কি চিৎকার! তো এভাবেই শেষ হলো আমাদের আজকের অ্যামিউজমেন্ট পার্ক ভ্রমণ। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।